গ্রামের ভোর এক ধরনের শান্তি, যা শহরের কোলাহলকে ভুলিয়ে দেয়। ছোট্ট এক গ্রাম, যেখানে প্রতিটি ঘরের ঝিলিক হাজারো গল্প রাখে। আজ আমরা ওই গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছি। শুরু হবে এক মায়ের, দুই ছেলের আর একটি ছোট বড় মানুষের হৃদয়ের গল্প, যা হৃদয়ের হাট নামে পরিচিত। রহিমা প্রতিদিন সকালে উঠেই বাড়ির বাইরে এসে কোমল বাতাস অনুভব করেন। আজও ঠিক তেমনই। রহিমা একজন বিধবা মা। তার বড় ছেলে জামাল শহরে চাকরি করে, আর ছোট ছেলে কাব্য গ্রামের জমিতেই ঘাম ঝরিয়ে চাষাবাদ করে। কাব্য, জল নিয়ে এসো বাবা, আজ এক সামান্য কাজ আছে। জি মা, আমি এখনই আনছি। রহিমার মনের গহীনে ভেসে ওঠে এক পুরনো স্মৃতি। ঘরের এক কোণে টেবিলের ওপর কাগজের এই পুরনো কিস্তির বইটা রহিমার চোখে ভাসিয়ে আনে কিছু পুরনো স্মৃতি। গ্রামের মানুষজন ভোরে বাজারে যায়, দোকান খোলে, মাটির কাঁচা রাস্তাটা বয়ে মানুষে মানুষ চলে। কাব্য মাঠে টিলায় যায়, জমির পাশে হাঁটছে। সূর্যের নরম আলো ধীরে ধীরে ওঠে। দাঁড়াও না, কিছুক্ষণ বিশ্রাম নাও। না না রুনু, একটু পরই কাজ শেষ করব। রুনু এই গ্রামের শিক্ষিকা, দয়ালু মন তার, কাব্যের বন্ধু। তারা কথা বলে জমির কথা, স্কুলের গল্প। এই অংশে বড় ছোট অনুভূতি, শুকনো হাসি আর ক্ষুদ্র করুণার ঝিলিক। কাব্যর চোখে ভাসে মনের মধ্যে একটা ক্ষুদ্র আশা। আমি কি মাকে আর কখনো সুখ দিতে পারবো না? এক সকালে কুরিয়ার আসে। রহিমা অচেনা করে কাগজ নিয়ে বসে। চিঠি এসেছে, তার বড় ছেলে জামাইলের চিঠি। মা, এবার ঈদে আসতে পারছি না, অফিসে কাজের প্রচুর চাপ। তুমি রাগ করো না মা, তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। হয়তো এবারও হবে না, কাজ আছে। চিঠি পড়ে রহিমার চোখ ভিজে উঠল, কিন্তু ঘন্টার পর ঘন্টা সে হারিকেন জ্বালিয়ে বসে থাকে। আজকে আর তার মন ভাঙতে পারে না। একটু বেলা হলেই দেখা যায় কিছু লোক জমি দখল নিয়ে এসে ঝগড়া শুরু করলো। জমির কাগজ দেখে আজিম কাকা বললেন, এটা তো আপনার বাবার জমি, পেপার দেখাতেই পারো। কাগজ সত্যি না মিথ্যা বুঝতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই জানি ও জমি অনেক বছর ধরে রহিমার পরিবারের। কাগজ আছে, কিন্তু মানুষের স্মৃতি কি কাগজে ঢোকে? জমি নিয়ে কথাবার্তা বাড়তে থাকে। গ্রামের মোড়ল ডাক দিয়ে মধ্যস্থতা করে। বিশাল এক বৈঠক বসে। চলো আজ আমরা বসে কথা বলি, যে কারণেই হোক ঝগড়া করে লাভ নেই, কথা বলে সমাধান করা যাক। বৈঠকে সব কথা উঠে আসে। কেউ ভুল স্বীকার করে, আর কেউ শান্তভাবে কথা বলে। ধীরে ধীরে মনমালিন্য কেটে যায়। এই জমি মানুষের জন্য, মানুষের জন্যই ব্যবহার করতে হবে। আজ থেকে আমরা মিলেমিশে কাজ করব, রহিমার সন্তানদের সহায়তা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার বিশ্বাস ছিল এই গ্রামের মানুষ হৃদয়বান। এটাই গ্রামের সৌন্দর্য, যেখানে মানুষ তো বেঁচে থাকে মাত্র কাগজের জন্য নয়, মনে রাখে সম্পর্ককে। ঈদের দিন সকালবেলা
মানুষ নতুন কাপড় পরে এ বাড়ি ও বাড়ি ঘুরতে যায়, কিন্তু রহিমার চোখে এক বুক ভালোবাসা আর শুধু কান্না। মা, আমি এসেছি। আজকে ছুটি পেয়েছি, তাই তোমার কাছে ফিরে এলাম। ওরে বাবা, এতক্ষণ কোথায় ছিলে? ঈদের দিন সকালবেলা জামাল ঈদের খুশি নিয়ে তার পরিবারের কাছে ফিরে এলো। মানুষগুলো একে অন্যকে জড়িয়ে নিল। হৃদয়ের হাটে সব কিছুর মূল্য টাকা দিয়ে কেনা যায় না। কখনো কখনো মানুষরাও একে অন্যকে রক্ষা করে। সামান্য সহানুভূতি বহু ক্ষত সারায়। গ্রামের গল্পগুলো ছোট, কিন্তু তাদের পাঠ আমাদের কাছে অনেক বড়। এই গল্পটি পরিবেশিত হলো ইচ্ছেঘুরি কার্টুনের তরফ থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের গল্পে দেখা হবে নতুন গল্প আর নতুন মানুষ নিয়ে।